সেদিন সবাই খোদারি দিদার পে দুঃখ বেদনা বলবে। কথা বলে ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে। দেরি কি আছে? জোরে কোন দেরি কি আছে? আমার সাথে বলেন, কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে। সেদিন সবাই খোদারি দিদার পে দুঃখ বেদনা বলবে। সেদিন সবাই খোদারি দিদার পে দুঃখ বেদনা বলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। কথা বলেন ঠিক কিনা? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার। সকলেই শান্তিতে থাকবে। সেদিনই সবাই খোদারি দিদার পে দুঃখ বেদনা বলবে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ। আমার নবী কি রহমত, আমার নবী কি কথা কয় না। আচ্ছা দেখতে চাই গুনাই গেতি মানুষের তাকবীর। অনেকে চিন্তা করতেছি যা মাহফিলে যাবো, দুই তিনজন লোক হয়েছে, কথা কয় না। কথা কয় ঠিক কিনা? আমি তাকবীর দিতে চাই, নারায় তাকবীর থেকে ভয় ভয় বাতিলেরা। কথা কয় ঠিক কিনা? এ জোরে কয় না কেন ঠিক কিনা? কারণ আমাদের কাছে কি উলঙ্গ তরোয়ার আছে, বন্দুক আছে, আর কিছু আছে? আমাদের কাছে একটাই আছে, নারায়ে তাকবীর। জোরে বলে একবার মারহাবা, জোরে করে মারহাবা। এটা তাকবীরতে তো সবাই লিল্লাহে তাকবীর। এর ভিতরে কিছু কিছু করছে, ওই দেখ আমি দেবো না। কথা কয় না ঠিকই? ওই দেখ আমি দেবো না। হাত মুখ শক্ত করে তাকবীর দিতে হবে। যারা দিবিলে আল্লাহ তাকারে দুইটা হাতে প্যারালাইসিস দিয়ে দিবে। আর উঠবিনি চাদরের ভিতরে। কথা কয় ঠিকই না? সবাই হাত লম্বা করে তাকবীর, একজন ধরে আরেক ধরে গালা আবার ধরে লাকে লাগায় দেয়। রেডি সবাই? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, এই নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, এই আল কোরআনের আলো। আমি কব আল কোরআনের আলো, আপনারা বলে সংসদ ধরো। আল কোরআনের আলো, এই আল কোরআনের আলো। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক সকলে, আমিন। একটু জোরে বলেন আমিন। এই যে কোরআনের মাহফিল, কিসের মাহফিল? কথা বল একটু, কিসের মাহফিল? কোরআনের মাহফিল। আমরা হলো হযরতে বীরের ওমরের জাত। কথা বলে ঠিক কিনা? ঠিক কিনা? আমরা হযরত ওমরের জাত। আমরা এখন কাপুরুষের জাত না, আমরা পালানোর জাত না। কথা বল ঠিক কিনা? আমরা কি পালানোর জাত? আমরা জীবন দেব, রক্ত দেব, তা হয় আমার বাংলাদেশের মাটিতে আমরা টিকে থাকবো। কথা বল ঠিক কিনা? ঠিক কিনা? আর একদল তো পালাই গেছে। কথা কয় না ঠিক কিনা? একদল তো পালাই গেছে, জীবন বাঁচাইলে পালাই গেছে। কথা কয় ঠিক কিনা? ওদিকে আলোচনায় যাবো ইনশাআল্লাহ। যে আলোচনার দিকে চলে যাচ্ছি, এটা মসজিদের মাহফিল। কিসের মাহফিল? কথা কয় না রে। মসজিদের মাহফিল। কিসের মাহফিল? মসজিদের মাহফিল। এই মসজিদটা তৈরি করতে টাকা লাগছে না? কথা কয় না লাগছে কিনা? টাকা লাগার পরেও আমি আপনি চিন্তা করি কি, বাড়িতে এসি করব, বাড়িতে কি করব, ফার্নিচার করব, বাড়িতে পাসাদখানা করব,
কিন্তু সবার শেষ ঠিকানা কোথায় বলেন তো? 3.5 হাত মাটির নিচে যেতে হবে। আমি আপনি কি উপরে থাকবো? থাকবো কি? আল্লাহ নবী বলছে যে একটা মসজিদ তৈরি করলো আল্লাহ পাক তার জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে দিল। জোরে বলে একবার সুবহানাল্লাহ। আমার পিছনের বক্তা দিয়ে দ্বিতীয় বক্তা আলোচনা করেছে, আমি ওদিকে যাব না। এই মসজিদটা তৈরি করার জন্য অত্যন্ত পরিশ্রম কষ্টের দরকার, টাকার পরিশ্রমের দরকার, কিন্তু আবার সুদ করে টাকা কিন্তু চলবে না। চলবে কি? সুদ করে টাকা কিন্তু চলবে চলবে। এদিকে লক্ষ্য করুন। আপনার টাকা দিবেন তো ইনশাল্লাহ? মসজিদে দান করবেন তো? কারা কারা দান করবেন না তোলেন তো? দেখছেন গুলে উঠে গেছে, এমন উঠে গেছে। আপনারা দান করবেন না? হঠাৎ হয়ে গেছে। আচ্ছা, কারা কারা দান করবেন হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করো সকলে আমিন। বিষয় বস্তুটা হলো বাদশা শাহজাহান একটা মসজিদ তৈরি করবে। এদিকে লক্ষ্য, কথা বলবেন না। মসজিদ তৈরি করবে। কি তৈরি করবে? মসজিদ। মনে বড় শখ মসজিদটা তৈরি করার জন্য। উনি সুন্দর করে মসজিদ তৈরি করলেন। মনের আশা, বড় আশা। মসজিদ তৈরি করার পরে উনি কি করলেন? উনি বলতেছে যে আমি জুমা নামাজ পড়তে গিয়ে মোরাকাবা বসন্তের ভিতরে গায়েব থেকে ইলহাম আসলো। আল্লাহ পাক বলছে, এই বাদশা শাহজাহান, তোর মসজিদে নামাজ কারোরই কবুল হয়? তোরে কয় না কবুল হয়? তাহলে বলতে কি উনি ওদিন কিছু মনে করলেন না। দ্বিতীয় জুমা উনি নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আবার আল্লাহ পাক বলছে, শাহজাহান, বাদশা শাহজাহান, তোর মসজিদে নামাজ কবুল হচ্ছে না। তৃতীয় জুমা তো একই রকম কথা। বাদশা শাহজাহান চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্নাকাটি আরম্ভ করে দিলেন, আল্লাহ, আমি এত সুন্দর মসজিদ তৈরি করলাম, এত সুন্দর মসজিদ তৈরি করার পরে এই মসজিদটা কি হলো? আমার সমস্ত জনগণের টাকা নেই নাই, আমি কষ্ট করে আমার রুজি রোজগারে আমার বেতন থেকে যে টাকাটা পেয়েছি সেই টাকা দিয়ে আমি মসজিদ তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, বাদশা শাহজাহান, তুমি মসজিদ তৈরি করছো, ঠিক আছে, ঠিক আছে, তোমার টাকাটাও হালাল, কিন্তু একটা জিনিস ভুল আছে, একটা জিনিস ভুল আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, হে বাদশা শাহজাহান, একটা জিনিস ভুল আছে। বাদশা শাহজাহান শেরজায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি আরম্ভ করে দিলেন। আল্লাহ ডাকতে বললেন, হে বন্ধু, একটা জিনিসই ভুল আছে, সেটা হলো তোমার মসজিদটা কস। মসজিদটা কি আছে একটু, এই জন্য আমি আল্লাহর কাছে পছন্দনীয় হচ্ছে না। এবার বাদশাহ হারুন রশিদ বলতেছে, সকালবেলা ঘুম থেকে জাগরিত হওয়ার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। এই মাসলার জন্য আলেমের দরকার আছে কি নাই? জোরে কয়, আলেমের দরকার আছে কি নাই? আলেমদের হাসির কাস্টারের ভিতরে উঠায়া যখন আল্লামা নিজামী সাহেবকে ফাঁসি দেওয়া হয়, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি রাষ্ট্রের পক্ষের কাছ থেকে যদি মাপ চান আপনাকে মাপ দেওয়া হবে? উনি বলেছিল, না না, ওই আল্লাহর হাতে আমার জীবন, আমার আল্লাহ আমাকে শহীদ মর্যাদা দান করে দিবে। সরে বলি একবার মারহাবা। সোনার মানিকের এত রাজনীতি করার পরেও যেটাকে কোরআনের পাখি বলা হয়, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, ইনি তামাম বাংলাদেশ গোটা বিশ্বের ভিতরে তাফসীর কারক। আর দ্বিতীয় সাঈদী কে আসবে? কথা কয় না, দ্বিতীয় সাঈদী কে আসবে? ওরা চিন্তা করলো, দাদার কথা মতে চিন্তা করলো, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে দুনিয়ায় যদি রাখা যায় রে, তাহলে উনি যদি বের হয়, একটা জনসভায় যদি চিৎকার মারে, হাজার হাজার মানুষেরা দলবদ্ধ একত্রিত হবে। কথা কয় না, ঠিক কি না? শুধু তাই নয়, অন্যান্য দলেদের আমি নাম টিকেট করে বলতেছি না, আমার ভাইরা, অন্যান্য দলেরা টাকা দিয়ে মানুষকে আনতে পারে না। আর আমাদের দেখা যায় ইসলামী দলগুলোতে রাসূলুল্লাহর সুন্নাত যাদের আছে, মাথায় টুপি যাদের আছে, যাদের যুব্বরা আছে, এই মানুষগুলোকে টাকা দিয়ে ডাকতে হয় না। ওরা এমনি 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 দলের জন্য নিজের পকেটে